হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো দেখো এখন বাজে ভোর 4টে। তো এখন আমরা বাড়ির সবাই চান করব। তো দেখো তোমাদের দাদা ভাই এখানে কীরকম করে চান করার জন্য রেডি হয়ে নিয়েছে। তো সবাই দেখো চান করব। তো আমরা কেননা সবাই পৌষ সংক্রান্তিতে সবাই ভোরেই চান করে তারপর কাজকর্ম করি। তো তো ফ্রেন্ড দেখো আমাদের চান করা পুরোপুরি হয়ে গেল। তো দেখো তোমাদের দাদা ভাই এখানে চান করে তেল মাখতেছে শরীরের মধ্যে। তারপর চান করার পর বাসি কাজ কমপ্লিট করে এখন আমি চাল গুঁড়ো করতেছি ঠাকুরের পিঠা বানার জন্য। এখন আমি ছামে অনেকগুলো চাল গুঁড়ো করতেছি। তো ফ্রেন্ড দেখো এখন আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে। তো আমার দুই কাকি শাশুড়ি ওরা আছে আবার ওদের চাল নিয়ে এখানে গুঁড়ো করতে। তো ওরা চাল গুঁড়ো করছে আর আমি বাগানে গেলাম ফুল তোলার জন্য। যেহেতু পূজা করলে ফুল লাগবে, তো ফুল তুলতে গেলাম। আর ফুল তুলতে গিয়ে দেখি এত ফুল ফুটেছে যে ফুলগুলো তুলতে ইচ্ছে করতেছে না তারপর কয়েকটা ফুল তুলে নিয়ে বাড়ি চলে আসলাম। আর বাড়ি চলে এসে তারপর জামা চেঞ্জ করে শাড়ি পরে নিলাম। শাড়ি পরে নিয়ে আমি যে চালগুলো গুঁড়ো করে রেখেছি সেই চালগুলো দিয়ে আমার শাশুড়ি মা পিঠা ভাজলো ঠাকুরের জন্য। তো সেই পিঠে দিয়ে এখন পুজো করবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার শাশুড়ি মা কিন্তু আমার হাতে হাতে অনেক কাজই করে দেয়। নাহলে আমি এতটা কাজ আমার বাচ্চা নিয়ে করতে পারতাম না। শুধু পিঠা ভাজা নিয়ে না, আর অনেক কিছুই কাজই করে দেয়। তো দেখো এখন আমি পুজোর সব জোগাড় করে নিতেছি। তো এখন পুজো করব, পুজোতে বসবো। আর এই মকর সংক্রান্তিতে আমরা শুধু গাঁদা ফুল না, সরিষা ফুল, মূলো ফুল আর অনেক কিছু ফুল দিয়েই আমরা মকর সংক্রান্তিতে পুজো করি ঠাকুরকে। তো দেখো আমার ঘরের পুজো শেষ করে এসেছি, তো এখন বাইরের পুজো করতেছি। তো বাইরের পুজো করে নিলাম। তো বাইরে পুজো করে নেওয়ার পর দুপুরে রান্না বসালাম। দুপুরে আজকে রান্না করলাম পাঁঠার মাংসের ঝোল আর বাঁধাকপি ঘন্ট আর এখানে ভাত। তো রান্না হয়ে গেছে। তো আজকে এগুলো দিয়ে খাওয়া হবে। আবার রাত্রিবেলা পিঠা বানাবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।